আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি ঢাকা লাস্ট 20 বছরে কতটা ইমপ্রুভ হয়েছে, কতটা উন্নতির দিকে ঢাকা প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে। ঢাকা বাংলাদেশের রাজধানী ও মহানগর বৃহত্তম শহর। প্রশাসনিকভাবে এটি ঢাকা বিভাগের ও জেলার প্রধান শহর। ভৌগোলিকভাবে এটি বাংলাদেশের মধ্যভাগে বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে একটি সমতল অঞ্চলে অবস্থিত। ঢাকা দক্ষিণ এশিয়ার মুম্বাইয়ের পরে দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শহর। ঢাকার জিডিপি 2023 সালের ধারণা অনুযায়ী 188 বিলিয়ন মার্কিন ডলার। এছাড়াও ঢাকার পিপিপি 2023 সালের অনুযায়ী 305 বিলিয়ন মার্কিন ডলার। ভৌগোলিকভাবে ঢাকা একটি অতি মহানগরী বা মেগা সিটি। ঢাকা মহানগরীর মোট জনসংখ্যা 2,32,15,107 জন, যা দেশের মোট জনসংখ্যার প্রায় 12.8 ভাগ সমান। জনসংখ্যার বিচারে ঢাকা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম শহর। জনঘনত্বের বিচারে ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। 306 বর্গ কিলোমিটার আয়তনের এই শহরে প্রতি বর্গ কিলোমিটারে 23,000 লোক বসবাস করে। আমরা প্রতিনিয়তই আমাদের শহর নিয়ে হেলা করি। আমরা মনে করি আমাদের শহরটা মনে হয় বিশ্বের বড় বড় শহরের কাছে কিছুই না। বাট বর্তমান ঢাকা এতটাই ইমপ্রুভ হয়েছে যে এখন বিশ্বের বড় বড় শহরের মতোই নয়, শুধু ঢাকা রীতিমতো বিশ্বের বড় বড় শহরকে টেক্কা দিয়ে এগিয়ে যাচ্ছে। আপনি যদি আমার আজকের পুরো ভিডিওটা দেখেন, ঢাকা সম্পর্কে আপনার ধারণাই বদলে যাবে। বর্তমান ঢাকায় আপনি কী নেই এমন যা আপনি চান। আপনি যদি রাস্তাঘাটের কথা বলেন, বিভিন্ন বড় বড় প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশে বেশ কিছু প্রজেক্ট বাস্তবায়ন হয়ে গেছে। তার মধ্যে অন্যতম হলো এলিভেটেড এক্সপ্রেস, যার মাধ্যমে আমরা এখন খুব দ্রুততার সাথে ঢাকা চলাফেরা করা যায়। ঢাকার জ্যাম এখন প্রায় 70%-এরও অধিক কমে গেছে। ঢাকায় সংযুক্ত হয়েছে উন্নত প্রযুক্তির মেট্রো রেল। এই এলিভেটেড এক্সপ্রেস মেট্রো রেল ঢাকাকে অনন্য পর্যায়ে নিয়ে গেছে। সারা বিশ্বের মাঝে ঢাকাকে উন্নত এবং আধুনিক একটি শহর হিসাবে পরিচিত দিয়েছে এই এলিভেটেড এক্সপ্রেস এবং মেট্রো রেল। এখনও অনেকগুলো মেগা প্রজেক্ট বাকি আছে, যেগুলো সংযুক্ত হলে আশা করা যায় ঢাকার মোর দেন 95% জ্যাম কমে যাবে। সকল মেগা প্রজেক্টগুলো বাস্তবায়ন হওয়ার পর ঢাকা অনন্য পর্যায়ে চলে যাবে। ঢাকা একটি আধুনিক এবং উন্নত শহর হিসাবে পরিচিত পাবে সারা বিশ্বে। ঢাকায় রয়েছে বড় বড় শপিং মল, সুপার মার্কেট এবং বড় বড় শোরুম, যেখানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো খুব সহজেই পেয়ে যাবেন। ঢাকায় আছে বড় বড় রেস্টুরেন্ট, আছে 5 স্টার হোটেল সহ বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের হোটেল। ঢাকার খাবার সারা পৃথিবীর মধ্যে বিখ্যাত। ঢাকার খাবার সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুস্বাদু খাবারের তালিকায় রয়েছে। আপনি ঢাকা প্রত্যেকটি খাবারে পেয়ে যাবেন, এমন কোনো খাবার নেই যেটা ঢাকা পাওয়া যায় না। আপনার পছন্দনীয় সকল খাবারই ঢাকায় আপনি খুব সহজে পেয়ে যাবেন। পিছিয়ে নেই শিক্ষা ব্যবস্থাও, শিক্ষাক্ষেত্র উন্নত হচ্ছে দিনকে দিন। দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও রয়েছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার জন্য দেশ বিদেশ থেকে স্টুডেন্টরা ছুটে আসছে। দিনকে দিন উন্নত হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও রয়েছে বেশ কিছু বড় বড় পাবলিক হাসপাতাল, যেগুলোতে চিকিৎসার মান খুবই ভালো এবং দিনকে দিন সেগুলো ইমপ্রুভ হচ্ছে। এছাড়াও ঢাকা আছে বেশ কিছু দর্শনীয় স্থান, যেখানে আপনি আপনার পরিবার পরিজন নিয়ে ঘুরতে যেতে পারেন বা আপনার সুন্দর একটি দিন ওখানে কাটাতে পারেন। ঢাকার দর্শনীয় স্থানসমূহ জাতীয় চিড়িয়াখানা মিরপুর, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, বঙ্গবন্ধু নব থিয়েটার, চন্দ্রিমা উদ্যান, লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, বাইতুল মাকারম মসজিদ, ধানমন্ডি লেক, রমনা পার্ক, বাচ্চাদের জন্য শিশু পার্ক। এছাড়াও রয়েছে অসংখ্য ঘোরার মতো জায়গা। এইগুলোই নিয়েছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটা লাইক করে দেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।